আর ঠিক এই কারণেই তারা এটিকে আটকে রেখেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত করেছেন যে নাবিকদের মনোবল ধরে রাখার জন্য তাদের দৈনিক খাবারের বরাদ্দ জন প্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, এই মাঝ সমুদ্রে চারদিকে যখন মৃত্যুর হাতছানি, তখন পকেটে $7 জায়গায় $12 থাকলেই বা কি আসে যায়? আপনি এই টাকা দিয়ে খাবেন কি আর পরবেন কি? যদি এভাবে আরও 1 মাস তাদের সেখানে আটকে থাকতে হয়, তবে তো খাবার ও পানির অভাবে ধুকে ধুকেই তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এখন আসুন এর পেছনের আসল রাজনীতিটা একটু বিশ্লেষণ করে দেখি। ইরান আসলে কি চাইছে? আমাদের একটি মাত্র ভুল কূটনৈতিক সিদ্ধান্ত আজ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্ম দিয়েছে। কিছুদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রত্যক্ষ সংঘাত শুরু হয়, তখন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করেছিল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে ওই